আমার সোনার বাংলা। নমস্কার, আজকের আপনাদের প্রিয় বিশেষ অনুষ্ঠান লাইভ ফোনের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। এইমাত্র আপনারা যাকে সঙ্গে দেখতে পেলেন আমার সঙ্গে, জানি আপনারা তাকে আমাদের চ্যানেলে দেখে অভ্যস্ত। তিনি আপনাদের অত্যন্ত প্রিয়, জনপ্রিয় সংখ্যাতত্ত্ববিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, বাকসিদ্ধা, হস্তরেখাবিদ, তন্ত্রজ্যোতিষ মাতা ইন্দ্রাণী দিদি আমাদের সাথে আছেন। নমস্কার দিদি। নমস্কার। দর্শকরা আশা করি ভালো আছে, সবাই সুস্থ আছে, ভালো থাকারই কথা থাকবে। আর যারা একটু মনে হচ্ছে যে মানে ঠিক নেই, তাদেরকে আমি বলবো অবশ্যই ভালো থাকার জন্য চেষ্টা চালাতে হবে। চেষ্টা কিভাবে চালাবে, চেষ্টা চলছে এবং থাকারও অবশ্যই দরকার, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে ঠিকঠাক আমি নেই। আপনার কাছে আজকে একটা প্রশ্ন আছে দিদি আমাদের অনুষ্ঠানে। প্রশ্নটা হচ্ছে যে বাচ্চারা তো এখন প্রচণ্ড চঞ্চল হয়ে যাচ্ছে, পড়াশোনায় অমনোযোগী হয়ে যাচ্ছে, তো তার জন্য আমাদের কি করতে হবে? বাবা মায়েদের অনেক গ্রহর অনেক রকম সমস্যা দেখা দেয়। ধরো সন্তানের হয়তো দেখা গেল গ্রহ খুব একটা ভালো পজিশন নেই, আবার এর পক্ষে আবার উল্টো দিকেও দেখা গেল যে মা বাবার গ্রহ ঠিক নেই। ধরো সন্তান যদি ঠিক থাকে, অনেকে মা বাবারা ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, হট করে হয়তো তাদের মনটাই বুঝতে পারছে না। সে কারণে বলবো দুরকম ব্যাপার থেকে যায়, একরকম ব্যাপার না। আনমনা ভাব থাকতে পারে সন্তানদের গ্রহর কারণে। আবার বাবা মায়েদের যদি মনের গ্রহ যদি অশুভ থাকে, তার মানে সন্তান হয়তো কিছু একটা বলতে চাইছে, কিছু একটা মনের ভাবনা তৈরি হয়েছে, তখন দেখা যাচ্ছে কি মা বাবা ভুল কিছু করছে, তখন আরো বুঝতে পারছে, আবার রেগে যাচ্ছে বেশি। আবার পড়াশোনায় এত চাপ দিয়ে দিচ্ছে যে একটার পর একটা টিউশনি, একটার পর আরে টিউশনি এত তো দিলে হবে না, অবশ্যই টিউশনি দিতে হবে, তাদেরকে একটা রেস্ট দিতে হয়। তারা কি পড়লো, ধরো আমি এখন প্রোগ্রামটা করলাম, দর্শকরা যদি মনে করে যে প্রোগ্রামটা কি বিষয় নিয়ে বললো, যদি গভীরভাবে ভেবে দেখে, চিন্তা ভাবনা করে যদি দেখে, তাদের মনের ভেতরে একটা তৈরি হয় যে সত্যিই তো এই জায়গাটা তো আমার সমস্যা ছিল, সমস্যার সমাধানটা করা দরকার আছে, সেই দর্শকরা দৌড়ে চলে আসে। আর যারা মনে করে যে না শুনলাম আবার পরের স্পিডে আমি দেখবো বা কিছু আরও অন্য অন্য দেখবো ঘটনাটা, সেটা আলাদা জিনিস। ঠিক তেমনই সন্তানদের গ্রহ কোন দিকে কী অবস্থার মধ্যে বসে রয়েছে, এখানে ল্যাপটপ নেই শুধু নাম আর বয়স দেখে বলছি মানেই এর কারণ একটাই জিনিস, মায়ের আশীর্বাদ আছে। মা সবাইকেই আশীর্বাদ দিয়েছে, দেয়নি তা আমি বলবো না, আমার হয়তো একটা অন্য আশীর্বাদ আছে, সেই কারণে এখানে ল্যাপটপ কম্পিউটার কিছুই নেই, শুধু নামের ওপরে বয়সের ওপরে আমি কথাটা বলছি। আমি তো বলছি না, বলাচ্ছে আমাকে কেউ, তা কে বলাবেন? আমাদের প্রকৃতি বলাচ্ছে। প্রকৃতিটা কে? প্রকৃতিটা হচ্ছে ভগবান, ঈশ্বর, পিতামাতা, গুরুর আশীর্বাদ আছে। অবশ্যই সেই কারণে গ্রহ নিয়ন্ত্রণগুলো বলতে পারি বা কাজটা করে দিতে পারি। আধ্যাত্মিক রামকৃষ্ণ তিনিও বলে গেছেন, অনেক অনেক আরও বামাখাপা বলে গেছেন, অনেক তীর্থ স্থানে গেলে বোঝা যায়। সে কারণেই বলবো হয়তো তাদেরকে অন্য জায়গায় খুঁজে পাওয়া যায়, আমি এখানে প্রোগ্রাম করছি, আমাকে দেখতে পাচ্ছে, যারা আধ্যাত্মিক লাইনে যারা কাজ করতে চাইছেন তাদের অবশ্যই বলবো দুশ্চিন্তার বিষয় নেই, এখনো মা আছে। দিদি একটা ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো, মা আছে, মায়ের কারণে আমি এই কথা বলে দিতে পারছি নামের আর বয়সের উপরে এই চ্যানেলেতে বসে, মাত্র মানে 2 থেকে 3 মিনিটের মধ্যে ভয়েস শোনার সঙ্গে সঙ্গে বাবা মায়া তাদের সন্তানের নাম আর বয়সটা বলতে, সেইটার যা কিছু বলতে পারছি, দুটো কথা যদি বলতে পারি তাহলে যদি মিলে যায়, তাহলে এখানে জানতে হবে আপনাদের যে আমি কিভাবে জানলাম। এই গুরুত্বপূর্ণ জায়গাটা যারা যারা দর্শকরা মাথায় নিয়েছেন, যারা যারা এসেছে, তাদের কিন্তু রেজাল্ট 0 থেকে নাম্বার উঠতে শুরু হয়েছে, এবং খুব তাড়াতাড়ি। এই নয় যে অনেক বছর বা অনেক মাস চলে যাবে, তা না। ভক্তি শ্রদ্ধার সঙ্গে যদি কেউ যোগাযোগ করে যদি প্রতিকার ধারণ করতে পারে, আমি এখানে চ্যানেলে বসেই বলে দিচ্ছি তাদের উপকার আছে। আপনারা একবার আসতে পারেন, এই জায়গাটাতে দেখতে পারেন দিদি। এখানটা এই যে তুমি প্রশ্নটা করলে যে সন্তানদের আনমনা ভাবটা হচ্ছে কেন, কি কারণে হচ্ছে, কি বৃত্তান্ত, এই যে বললাম যে পড়াশোনায় তারা মন বসাতে পারছে না, চঞ্চল হয়ে যাচ্ছে, অস্থিরতা ভাবটা বেড়ে যাচ্ছে, তো চঞ্চলতা বেড়ে যাচ্ছে, সেই জায়গাটাতে আমি বলবো অবশ্যই তোমাদের প্রত্যেকটা পিতামাতাদের বলছি, সব কিছুতেই আমাদের যেমন দায়িত্ব পালন করতে হয় সকাল থেকে সন্ধ্যা রাত অবধি,
কোথায় গেলে, কোন কর্মস্থানে গেলে, কোথায় পড়াশোনার জায়গাটা এলে ভালো থাকা যাবে, সেই জায়গাটা যখন আমরা বুঝতে পারি, তেমন এই জায়গাটাও ঠিক করতে হবে। কে আছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি তো পাঁশকুড়া থেকে বলছি। হ্যাঁ, আপনার নাম আর বয়সটা বলুন। আপনার সম্বন্ধে জানতে চান? হ্যাঁ, আপনার নাম আর বয়সটা বলুন। রতন পাল, বয়স? 68, আপনার সোনার বাংলা চ্যানেলটা কত নম্বরে দেখতে পাচ্ছেন? 17। কত কত বয়স বললে? কত? 68। ও, এই মানে রতন পাল, ও, 68। ব্যাপারটা হচ্ছে শরীর নিয়ে ভুগবে, কেমন আপনি শরীরটা ঠিক রাখবেন না, বাড়ি বাড়ি গেলে কোলাহলের ব্যাপার থাকবে, এগুলো কিন্তু সমস্যার সমাধান করতে হবে, কেমন? শরীরটা খারাপ। হ্যাঁ, আমি সেটাই ডাক্তার বললাম, দেখাই। ডাক্তার দেখালে ওষুধ খেলে বেশি কাজ হবে না, গ্রহটাকে ঠিক করতে হবে। ডাক্তার ওষুধ খাচ্ছেন তো, কি হচ্ছে? রেজাল্ট তো জিরো। রেজাল্ট যখন জিরো, তাহলে তো অবশ্যই গ্রহ ঠিক করা। প্রোগ্রামটা দেখুন, দেখলে পরে আবার দেখবে, চেষ্টা করে নেবে। অবশ্যই আমি বলবো দর্শকদের, যে যারা যারা দূর থেকে প্রোগ্রামে দেখছেন, তাদেরকে বলবো তারা অনলাইনে দিদির সাথে প্রতিকারের মানে প্রতিকার নিয়ে নিতে করতে পারেন পারেন। অনলাইনে। শুধু ওষুধ খেলেই শরীর ঠিক থাকবে এটা হবে না। এই গ্রহর সাথেই আমাদের সবার সাথে একটা করে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা যদি ঠিকঠাক বন্ধনে যদি আটকানো যায়, তাহলে সেই ব্যক্তি, সেই মানুষ, তাদের সংসার, তাদের সন্তানদের সব কিছুতেই ভালো যাচ্ছে। সব কিছু, পৃথিবীতে কোটি কোটি মানুষ, তারপরেও দেখা যাচ্ছে কিছু গণনে পড়ে যাচ্ছে, ভালোই আছে তো, কোনো অসুবিধা নেই। তারা তার মানে ঈশ্বরকে মানেন, গ্রহকে মানেন, সেটা জল বা বায়ু বাতাসকে মানেন, তারা গুরুজনের কথা নেয়, তারা সব কিছু মেনে গুনে চলে। তার জন্য তাদের কর্মস্থানে কোনো অসুবিধা নেই, মৃত্যুর পরেও তারা জন্মও ভালো জায়গায় নেয়। তার মানে এই জন্মে যদি ভালো কর্ম করা যায়, পূর্বজন্মে ভালো পাওয়া যাবে। আর এই জন্মেই কর্ম করতে করতে ভালো কিছু আবার দেখতে পাওয়া যায়। যদি কর্ম সঠিক যদি না হয়, ধরো কর্ম যদি মনে করি শুধু কি চাকরি না, শুধু ব্যবসা না, সাংসারিক জীবনে যারা ঘরে বসে সন্তান মানুষ করছে, তাদেরও বলবো যে সন্তানটাকে কিভাবে পড়াশোনা করে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাও বিরাট বড় একটা কর্ম, কিন্তু সন্তানকে মানুষ করাটা বিরাট একটা কর্ম। তা সেই কর্মটা যদি সঠিকভাবে সন্তানদের না যদি করে দেওয়া হয়, আগামী দিনগুলো এদেরও মানে ভালো যায় না, আর মা বাবাদেরও ভালো যায় না। সেটাই। এখানটা থেকে বারে বারে আমি একটাই কথা বলবো দর্শকদের, সব সময় বলি, জীবনটা খুব ছোট। এই ছোট জায়গা থেকে, ছোট এই কারণেই বললাম, আমাদের হাতে সময় অনেক খুব কম। এখান থেকেই আমাদের ভালো থাকতে হবে, এখান থেকে সন্তানদের সঠিক জায়গায় তাদের কর্ম করে দিয়ে যেতে হবে এবং ভালো কিছু কাজ করতে হবে। তার মানে সেটা কোথায় আমরা করব, কোন জায়গায় গিয়ে করব। অনেক দর্শকদের প্রশ্ন থাকে যে এই ছোট সময়ের মধ্যে ভালো কর্ম, সব কিছু ভালো পুণ্যস্থান করে আমরা কোথায় যাব, কিভাবে পাবো? পড়তে চাইছি, পারছি না তো, সেই তো কোথাও না কোথাও তো একটা বাধা পড়েই যাচ্ছে, একটা তো অশান্তি হয়েই যাচ্ছে, কিছুতে না কিছু মানে সঠিক কাজটা হচ্ছে না। সেই কারণেই গ্রহটাকে আমাদের মাথার উপরে একদম পুরো রেখে দিয়েছে, সারা দুনিয়ায় ঘুরছে তারা। যেমন মানুষ সকাল থেকে ঘুম থেকে উঠলে সমস্ত ঘোরাফেরা করছে মানুষজন, তেমন এটাও সেই জায়গাটাও ভীষণ বড় একটা বড় জায়গা। কিন্তু দর্শকদের আমি এগুলো বারে বারে বলি কেন, এটা গ্রহ কাটাতে এমন মানে কঠিন কাজ, সেটা বিশাল। যে যারা করে নিয়ে গেছেন, যারা ভালো আছেন, তারা একমাত্র করতে পারেন। অ্যাড্রেসটা দিদির অ্যাড্রেস হচ্ছে দিদির চেম্বার দক্ষিণেশ্বর, এছাড়া আছে বেহালা ম্যান্টন সানরাইজ, আর এছাড়া হচ্ছে শিলিগুড়ি এবং ত্রিপুরাতে। আর তার আসার আগে আর কি, মানে আপনারা দিদির চেম্বারে আসার আগে দিদির চেম্বারে বুকিং করে তবেই আসতে হবে। টিভি স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে, সেই নাম্বারে আপনারা বুকিং করে চলে আসবেন। আর নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 8777146690। এছাড়া আরও একটা নাম্বার আছে 9330433326। এই দুটো নাম্বারে আপনারা বুকিং করে তবেই আসবেন দিদির চেম্বারে। আর অনলাইনেও দিদি প্রতিকার দিয়ে থাকেন, যাদের বাড়ি অনেকটা দূরে দূরে, আপনারা এসে পৌঁছতে পাচ্ছেন না চেম্বারে, তারা অনলাইনে আপনারা দিদির সাথে যোগাযোগ করে প্রতিকার নিয়ে নিতে পারবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্ত ডিটেলস পাঠিয়ে। আর আজকের আলোচনা রাহু আর শনি, যাদের মধ্যে এই প্রোগ্রামটা যারা দেখছে, যাদের হঠাৎ করে রেগে যায়, মাথা গরম হয়ে যায়, রাগটা বেড়ে যায়,
তাদের অবশ্যই রাহুটাকে ঠিক করতে হবে। মুখ দিয়ে উল্টো পাল্টা বলে ফেলে, মানে ভালো কথা আসে না, আজে বাজে কথা বলে ফেলে, দুশ্চিন্তা চলে আসে। তাদের অবশ্যই রাহু এবং শনিটাকে ঠিক করতে হবে, তবে কিন্তু জীবনটা সাকসেস পাবে, নাহলে পাবে না। যাদের সন্তানদের সবার ক্ষেত্রে এই নয় যে বয়স্করা বা মোটামুটি 30-40 বয়সের এরা না, 13-14-15 বছরেও তো তাদেরও কিন্তু বাবা মাকে শ্রদ্ধা করে না, ভক্তি করে না, ভালো মানে কথা শোনে না, উল্টো পাল্টা বলে ফেলে, তাদেরও কিন্তু এই রাহু আর এই যদি শনিটা যদি অশুভ থাকে, অবশ্যই কিন্তু খুব ভালো জায়গায় যাবে না তাদের। দিদি একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, ডিসকানেক্ট হয়ে গেল লাইনটা। তাহলে এখানটা রাহু আর শনিটাকে অবশ্যই আমাদের 2026-এ যাদের মনে হচ্ছে এই সমস্ত সমস্যা দেখা যায়, তাদের অবশ্যই ঠিক করা দরকার আছে। আর আপনারা এই প্রোগ্রামটা এই মুহূর্তে যারা ভালো করে বুঝতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন না, যদি কোনো প্রবলেম হয়ে থাকে, পরে আপনারা এই প্রোগ্রামটা ইউটিউব এবং ফেসবুকেও লাইভ দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে তো দেখতে পাচ্ছেনই, এবং পরবর্তীকালেও লাইভটি থেকে যাবে। আপনারা চাইলে পরবর্তীকালে এই লাইভটি দেখে নিতে পারেন। রাহু শনিটাকে অবশ্যই দরকার আছে, রাহু শনিকে ঠিক করুন 2026-এ অবশ্যই ঠিক করে। এখনো আছে 8-9 মাস বাকি। তাদের যদি কোনো অ্যাক্সিডেন্ট, ছোটখাটো দুর্ঘটনা যদি ঘটে, সেটাও কিন্তু এটা ভাবলে হবে না যে ফাড়া কেটে গেছে, না, ফাড়া কাটেনি। ভগবান গ্রহ বাঁচিয়ে দিয়েছে, আবার দ্বিতীয়বার হতে পারে সব জিনিস, এটা মাথায় রাখতে হবে। আর এটা তো রবির বছর 2026, একদম। রাহু আর শনি ঢুকলে তাদের বিশাল বড় একটা মানে ব্যাপার দিকে নিয়ে ভালো সন্তানদের আনমনা ভাব চলে আসবে। যারা ভালো একটা পজিশনে আছে তাদের শরীর নিয়ে ভুগবে, অপারেশন যোগ হতে পারে, শরীরের প্রতি ক্ষতি হতে পারে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনার সম্বন্ধে জানতে চান? না না না, আমি আমার মায়ের সম্বন্ধে জানতে চাই। মায়ের সম্বন্ধে? আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? আমি ঠাকুরপুকুর বেহালা। আচ্ছা, বলুন মায়ের নাম আর বয়স বলুন। মায়ের নাম সরস্বতী দাস। আচ্ছা, বয়স বলুন। বয়স 59। 59। সোনার বাংলা চ্যানেলটা কত নম্বরে দেখতে পাচ্ছেন? 1 মিনিট। 266। ঠিক আছে দিদি, বলছেন শুনতে থাকুন। শরীর নিয়ে ভুগবে, হঠাৎ করে এদিকে চলে যাবে না, কেমন আপনার মা যে চলে যাবে, পৃথিবীর ছাড়বে না, এখন ভুগতে থাকবে। যা কিছু অর্থ উন্নতি করতে পেরেছে সেগুলো একটু ব্যয় হবে, তবে অবশ্যই শনি আর বৃহস্পতিটাকে ঠিক রাখতে হবে। শরীর নিয়ে ভুগবে, মানে কি বলবো, শরীর নিয়ে ভুগতে সব আর্থিক ব্যয় হয়ে, এগুলো হচ্ছে তো। চলবে না, আমি ওই জন্য বললাম মরে যাবেন, স্ক্রিনে বলতে পারছি না কি করে বললাম যে উনি এখন মরে যাওয়ার আশঙ্কা নেই, ভুগবে। এটাকে শনি আর রাহুটাকে ঠিক করতে হবে, তবে যদি একটা কৃপা যদি করে, মা কৃপা নিয়ে দরকার আছে। কেমন আপনি বেহালা ঠাকুরপুকুর আপনার বাড়ি, বেহালা ম্যানটন সানরাইজে দিদি বসেন। আপনি এখানে যোগাযোগ করে নিতে পারেন। টিভি স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে, তাছাড়া আমি নাম্বার দুটো আরেকবার বলে দিচ্ছি, 8777146990। এছাড়া আরও একটি নাম্বার আছে 9330433326। এই দুটো নাম্বারে বুকিং করে দিদির সাথে যোগাযোগ করে নিন। যাদের বাবা মায়েরা, ধন্যবাদ। যাদের এই যে যারা এই এত ভাবনা চিন্তার কোনো বিষয় না, সব কিছুতেই আমাদের ব্যয়, কিন্তু তাতেও যদি না আমরা ঠিক রাখতে পারি জীবনটাকে, তাহলে তো সত্যি দুশ্চিন্তার বিষয়। কে ঠিক রাখবে, কে না ঠিক রাখবে, এটা চিন্তার বিষয় কিছুই না। গ্রহ, একমাত্র গ্রহ, এই অমাবস্যা, এই পূর্ণিমা, এই তিথি, এই বৈশাখ মাস, এই জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস, প্রতিটা মাসেই একটা না একটা পুজো অর্চনা রয়েই গেছে আমাদের মধ্যে। হ্যাঁ, সারা দিন আমরা যদি ঈশ্বরকে ডাকি, তাতেও আমাদের ফলাফল পাওয়া খুব চাপ। কেন চাপ? কারণ গ্রহটাকে ঠিক রাখতে হবে। ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? একটু প্রবলেম হচ্ছে শুনতে, একটু জোরে বলুন। কোন জায়গা থেকে? বোঝা যাচ্ছে না। ট্যাংরা। আচ্ছা, আপনার নাম আর বয়সটা বলুন। আপনার সম্বন্ধে জানতে চান? মেয়ের নাম আর বয়সটা বলুন। আরেকবার বলুন। 10 বছর বয়স।
এই বাচ্চাটার কি হয়, এই বাচ্চাটা হচ্ছে ভীষণভাবে চঞ্চল তো অবশ্যই, এর শরীর নিয়ে ভুগবে, ভীষণ শরীর নিয়ে ভুগবে। একে অবশ্যই একে চিকিৎসা যদি ঠিকঠাক গ্রহণ না যদি কাজ করা হয়, আগামী দিনের বিরাট একটা রোগে আক্রান্ত হতে পারে। এখনই সিমটম দেখা যাচ্ছে বাচ্চাটা, ঠিক না? তাহলে হ্যাঁ, এই জায়গাগুলো ঠিক রাখতে হবে। এই যে 10 বছরের সন্তানের পড়াশোনাটা কি করে, শরীর যদি মোটামুটি যদি ওর খারাপ যায়, আজকে জ্বর কালকের এগুলো যদি হয় না, এগুলো থেকেই শরীরটা ক্ষতি করছে, পড়াশোনা আনবো না ভাবটা চলে আসছে। আর এগুলোতে হচ্ছে মঙ্গল। আরেকবার বলুন। ঘুমিয়ে পড়ছে, পড়তে বসতে বললে পড়তে বসবে কি বসতে করে? চায় না। যদি এর যদি মঙ্গলটা যদি ঠিক মতো না থাকে, এই এখন 10, 12, 15 বছর সন্তানদের মঙ্গলটা ভীষণ খারাপ, আমি বলছি না, মঙ্গল ভীষণ খারাপ করে দিচ্ছে। মঙ্গল ঠিক করতেই হবে। মঙ্গল না ঠিক করলে, এই যে মোবাইলের কারণেই মঙ্গল আর রাহুটা ঢুকে যাচ্ছে। যদি বলে তাহলে মোবাইল দেখবে না, 100 বার মোবাইল দেখা বন্ধ করে দিতে হবে। আমি এখানে প্রোগ্রামেতেই বলে দিচ্ছি। না না, তার জন্য তো গ্রহটাকে নিয়ন্ত্রণ করতে, তার জন্য প্রতিকার করা যেই দরকার। মাত্র রাহু আর মঙ্গলটাকে, হ্যাঁ অবশ্যই করে দেব। অবশ্যই আপনি মোবাইলের দিকে চলে মনই আসুন। যাবে না। আরে মোবাইলটা কি একটা মানুষ নাকি? মোবাইল একটা জিনিস, একটা পছন্দের জিনিস, ঠিক না? তাহলে এই পছন্দের জিনিসটাকে আমি দূরে সরে করে রাখে দেবো, তা সেটার দিকে যাবে কেন নজরটা? ঘরে তো অনেক জিনিস আছে, তাহলে সেই জিনিসটাতে হাত দিয়ে যখন মোবাইলে চলে যাচ্ছে, তাহলে মোবাইল একটা আকর্ষণ করছে। তাহলে মোবাইল যদি একটা আকর্ষণ করতে, আধ্যাত্মিক লাইনে সেটা না কেন করে দিতে পারবে না? কেন করে দিতে পারবে না? না, অবশ্যই দিদি করতে পারবে প্রতিকার। এটা তো আমি বুঝতেই পারছি না। আমি তো কাজ করেছি যে মোবাইল সারাদিন 24 ঘন্টা করে থাকবে, সন্তান মোবাইলের দিকে তাকাবেই না। আমি এখানে স্ক্রিনে বসে আমি লাইভ চ্যানেলেই বলেছি করবি না, কারণ ওটা একটা জিনিস। মোবাইল টানছে আমাদের মনকে, যে আমি একটু মোবাইল দেখি, আমি একটু যেই মাত্র এই মোবাইল দেখার জন্য মনটা হবে, তখন এই গ্রহটাকে নিয়ন্ত্রণ থাকলে, রাহু মঙ্গল ঠিক থাকলে কিভাবে নিয়ন্ত্রণে আসবে সেটা দিদি প্রতিকার করে দেবে। ঠিক আছে, করে দিচ্ছি। এবং যারা আসতে পারছে না, যারা সন্তানকে নিয়ে ভুগছো, তারা অবশ্যই আমি বলবো মোবাইলের জন্য ব্যবস্থা করতে হবে। কারণ মোবাইল হচ্ছে ভালো কর্মের জন্য, ভালো কাজের জন্য। আমি বলছি না যে খারাপ, এটা আমি বলছি না, ভালো, কিন্তু ওকে ব্যবহার করা হচ্ছে উল্টো পাল্টা করে, মানে সবসময় নিচ্ছে, ওটার দিকেই মন, ওটার দিকেই টান পড়ে যায়। ওটাকে বন্ধ করতে হবে। তাহলে ওটাকে কে করেছে? একটা মানুষ করেছে। ভগবান তো সে করে দিয়ে যায়নি, মানুষের রূপেই তো করে দিয়েছে। তাহলে মানুষ যখন এইসব জিনিস করতে পেরেছে, তাহলে আমিও, ভগবানই তো আধ্যাত্মিক জগতে আমাদের মতো মানুষকে রেখে দিয়েছে তো কাজকর্ম করে দেওয়ার জন্য। তাহলে মোবাইলটা কেন শোনা যাবে না? এটাও কাজ আছে। আপনি প্রতিকার, আমি এতদিন বলি না কেন, আমি এতদিন চ্যানেলে বসে বলছি না, এটা বলাটা আমি মনে করতাম না। যারা আসতে পারছে তাদের বলে দিচ্ছি, তাদের কাজ করে দিচ্ছি। এবার অনেক দর্শকরা বলছে একটু শুনলে ভালো হয়, আমাকে রিকোয়েস্ট করেছে যে একটু যদি প্রোগ্রামে যদি বলা যায় যে মোবাইল ব্যবস্থা, আপনি তো কাজ করছেন, তাহলে একটু বলে দিলে ভালো হয়। তা আমি ঠিক আছে, যদি আমি লাইভ করি, মাথায় যদি থাকে অবশ্যই আমি বলবো। দর্শকদের আমি কথা দিয়েছিলাম, তা আমি আজকে বলে দিলাম চ্যানেলে বসে যে মোবাইলটাকে কিন্তু সরানো যাবে না, তা কোনো কথাই নেই। সব জিনিস যখন সরানো যাচ্ছে, একটা মানুষ থেকে সরিয়ে দেওয়া যাচ্ছে যখন, যে ওই মানুষের সঙ্গে সম্পর্ক থাকবে না, তাহলে এই জিনিসটা কেন হবে না? এটা অবশ্যই মোবাইল ঘরে বসবো না, কেউ হাত দেবে না। তার জন্য যদি প্রতিকার করাতে চান, দিদির চেম্বারে চলে আসুন। দিদির চেম্বার হচ্ছে বেহালা ম্যান্টন সানরাইজ, এছাড়া আছে দক্ষিণেশ্বর, কাছাকাছি আপনার বাড়ি থেকেই, তো আপনি এখানে চলে আসতে পারেন। আর টিভি স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে, ওই নাম্বারে দিদির সাথে বুকিং করে যোগাযোগ করে আপনারা দিদির চেম্বারে চলে আমি বরাবরের মতো সবকিছু কথা চ্যানেলে বসে আমি বলতে চাই না, এই কারণে কিছু আধ্যাত্মিক কথা আছে, কিছু আশীর্বাদ আছে, সবটা বলা যায় না। যারা আসবে তাদেরকেই বলে দিই। হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, টিভিতে একটা অনুষ্ঠান দেখতেছি, একটু কথা বলা যাবে ওনার সাথে? হ্যাঁ, অবশ্যই বলা যাবে। আপনি কোথা থেকে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি। আচ্ছা, আপনার সম্বন্ধে জানতে চান? হ্যাঁ। আপনার নাম আর বয়সটা বলুন। আমার বয়স হচ্ছে 42 বছর। আচ্ছা, নাম? হ্যাঁ, নাম হচ্ছে নির্মল বিশ্বাস। আচ্ছা, দিদি বলছে, শুনতে থাকুন। ব্যবসা ভালো যাবে না? ব্যবসা ভালো যাচ্ছে এখন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আপনার বিজনেস কি ভালো যাচ্ছে এখন?
না আমার আর্থিক সংকটে আছি হ্যাঁ বর্তমানে। আমি সেটাই দিদি বলেছি, সেটাই বলছেন আপনাকে। টিভি চালিয়ে শুধু শুনলে আপনি তো টিভিটা হবে না। মিউট করে ফোনে শুনতে থাকুন, আর ইউটিউব আর ঠিক আছে, ফেসবুকে ঠিক আছে। লাইভ যাচ্ছে, আপনি পরে প্রোগ্রামটা দেখে নিতে পারেন। ব্যবসার জন্য আচ্ছা, যাদের ঠিক আছে, ঠিক আছে। যাদের ব্যবসাটা ভীষণভাবে ডাউন যাচ্ছে, কাজকর্ম হচ্ছে না, কাস্টমার আসছে না, বিক্রি হচ্ছে না, তাদের অবশ্যই বলবো রবি বৃহস্পতিটাকে ঠিক রাখার কথা বলবো, সেটা থেকে ব্যবসা ভালো থাকে এবং তার জায়গায় মানে দোকানও অনেক কিছু বন্দনা করা হয় যাতে সবাই এসে দিদি আমার সামনে কিরকম যাবে আগামীতে? এই আগামী যে আচ্ছা। বললাম এই যে বৃহস্পতি আর এই যে রবির কথা বললাম যে ভালো আর্থিক উন্নতি হবে, টাকা পয়সা ব্যয় হবে না, শরীর ভালো থাকবে, সাংসারিক জীবন ভালো থাকবে এই গ্রহগুলোর জন্য। আচ্ছা আচ্ছা। শুধুমাত্র গ্রহটাই আমাদের আটকাচ্ছে, অন্য কোনো বিষয় না। কিন্তু যতই আপনি গিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলুন, আলোচনা করুন, ব্যবসার খাতিরে কিছু লাভ হবে না, কথাই চলবে কিন্তু তার কথাই চলবে যে হ্যাঁ এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, আসলে কিন্তু কিছু লাস্ট পর্যন্ত মিলবে না। আর কে ঠিক করে দেবে? ভগবানের কাছে পুজো অর্চনা দিলেও তো হচ্ছে না, মন্দিরে গেলেও হবে না, কিন্তু গ্রহটাকে ঠিক করতে হবে। গ্রহটা ঠিক করার জন্য আধ্যাত্মিক। দিদি বলছি আপনার সাথে কবে যোগাযোগ করবো তাহলে? এই তো- আপনি দিদির সাথে টিভি স্ক্রিনে দেওয়া যে দুটো নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করেন। প্রোগ্রামটা শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ধন্যবাদ। টিভি স্ক্রিনে দুটো নাম্বার যাচ্ছে, এছাড়া নাম্বারটা আমি আরও একবার বলে দিচ্ছি। ফোন নাম্বার দুটো 8777146990। এছাড়া আরও একটা নাম্বার আছে 9330433326। এই দুটো নাম্বারে বুকিং করে দিদির সাথে যোগাযোগ করে নিতে পারেন। দিদির চেম্বার হচ্ছে দক্ষিণেশ্বর, এছাড়া আছে বেহালা সানরাইজ ম্যান্টন। যিনি এক্ষুনি ফোন করলেন উনি বললেন রানাঘাট, তো আপনি দক্ষিণেশ্বরে তো চেম্বারে দিদির সাথে যোগাযোগ করে নিতে পারেন। তার জন্য আগে আপনাকে দিদির এই বুকিং নাম্বার দুটোই যে কোনো একটাতে ফোন করে আপনি বুকিং করে নিন, ঠিক আছে? 2026 সবার জন্য মঙ্গল। যতই বলুক রবির বছর, এই বছর সে বছর, বছর তো মাস তো চলেই যাচ্ছে, দিব্যি তো সবাই ভালো আছে, যারা ভালো আছে তো আরো ভালোর দিকে এগিয়ে যাচ্ছে, তারপর তারা গ্রহ নিয়ন্ত্রণ করেছে, যাদের মন্দ তো পুরো মন্দই যাচ্ছে। আবার তো আমাদের 2026 17 পড়ে যাবে, তা তখন কি বলবে? তখন বলবে আরো খারাপ। এসব হ্যাঁ, কথা সঙ্গে না, থাকুন। এসব বাহানার কথা চলবে না। পৃথিবীর যখন আছে, হ্যালো। মানুষ যখন হ্যাঁ, সঙ্গে আছে, থাকুন। তখন কিন্তু আমাদের সবকিছুই মঙ্গল, সবকিছুই ভালো, শুধু মাথা গ্রহটা ইন্ডিয়ানি ওখান থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন? নমস্কার, আমি ডাক্তার অর্ণব দাস বলছি বেহালা থেকে। বিশালাক্ষীতলা রোড থেকে। আচ্ছা, আপনার সম্বন্ধে জানতে চাইছেন তো? হ্যাঁ আমি নিজের সম্বন্ধে জানছি। আচ্ছা, আপনার বয়সটা বলুন। ওটা ভুল প্রসেস। আপনার হ্যাঁ। জন্ম তারিখটা জানতে চান? জন্ম তারিখ, জন্ম সময় যারা এই এটা বললে আপনারা সেটা ফেলে ওই ল্যাপটপে ঠিক আছে, ক্যালকুলেশনটা বেরোবে। না দিদি কোনো ল্যাপটপ বয়স নিয়ে থেকে না কিছু বোঝা যায় না। শুনুন, দিদি ল্যাপটপ নিয়ে বসেন না। দিদির ও গ্রাম সাইড থেকে যারা বলছে তো তারা এভাবেই কথা বলে, ঠিক আছে? প্রোগ্রামটা দেখুন, এই যে কথাটা যে বললো নাম আর বয়স ধরে, তাহলে নামটাই বাদ দিয়ে দিন। নাম দেবেন কেন? শুধু ডেট অফ বার্থ দেবেন, দিয়ে কথা বলবেন। এই যে যারা বদমাইশি বা মানে আমি স্ক্রিনে বলতে চাই না, এই যে মাথায় ঢুকিয়ে রেখেছে যে আমি ডেট অফ বার্থ নিয়ে জন্ম হয়েছে, ডেট অফ বার্থই যা মানে লেখেই নে ডাক্তার, তখন কি হবে? এই যে কথাগুলো যে বলে একটা দর্শকরা, তাদের তার মানে এতটাই গ্রহ খারাপ, এতটাই অশুভ, তাদের দুর্ঘটনা ঘটে যাবে। শুধুমাত্র ল্যাপটপ দেখেই বলা যায়। আর ল্যাপটপে কি পাওয়া যায়? যারা ল্যাপটপে জানেন- চিপ, আগে তো ল্যাপটপ ছিলই না, সেটাই। তখন তাহলে কি করে হস্তক্ষেপ কি করত? করে তখন কি করে বলা রামচন্দ্র বনবাসে গিয়েছিল, রামকৃষ্ণ কি করে বলতো এই তোর রোগ হয়েছে? তখন তো ছিলই না, তখন তো টেলিভিশনই ছিল না। আর তখন কি করে ব্রাহ্মণ কি করে পুরোহিতকে বলে দিত পুজো করুন এই গ্রহ ওই গ্রহ? এই যে অদ্ভুত ভাবে যারা আলোচনা করে মনের ভেতরে ঢুকিয়ে দিয়েছে, তাদের অবশ্যই প্রবলেম আছে। দিদি একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যাঁ হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? কুবির থেকে। আচ্ছা, আপনার সম্বন্ধে জানতে চান? না আমার ছেলের সম্বন্ধে। ছেলের নামটার বয়সটা বলুন। সুকুমার দাস, বয়স 27/99 জন্ম। হ্যাঁ, বয়সটা বয়সটা বলুন, এটা তো ডেট অফ বার্থ বলছে। ও আচ্ছা আচ্ছা, এই 33 বছর বয়স। আচ্ছা, এই বয়সে কিন্তু বিয়ে এখনো হয়নি তো? না বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পর ঝামেলাটা বাড়বে, কেমন? এই ঝামেলাটা পর এই সংসারেতে অশান্তি ভীষণ ভাবে আসবে। বৃহস্পতি মঙ্গলটাকে ঠিক করতে হবে, বাড়িতে কোলাহল করবে, একে অপরের সম্পর্ক ভালো থাকবে না। এর ফলে কি হবে? বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ছেলে কিন্তু অন্য মনস্কর হয়ে যাচ্ছে, কেমন? এগুলো দেখা দিচ্ছে, কিন্তু হচ্ছে তো।
তার মানে কি এগুলো ঠিক করতে হবে। এই গ্রহগুণে যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ কিন্তু সংসারী জীবনটা ভালো যাবে না। তার মানে বিয়ে হবে, কোনো কথাই শোনে না। শুনবে কি করে, যেহেতু ওর গ্রহ যদি অসুবিধা, আমি বলছি না এখন, আমি যে প্রোগ্রামটা প্রথম থাকতে যদি দেখেন তাহলে বুঝতে পারবে যে বিয়ে জোর করে দেওয়া হয়ে যাওয়ার পর ডিভোর্স হয়ে যাচ্ছে, সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে কি করে এগিয়ে যাবে? এই যে এই কথাটা মিলে গেল, তার মানে বিয়েটা হয়েছে, এবার দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভালো সম্পর্কই নেই, তাহলে কি করে হচ্ছে? তাহলে এটা তো জোর জবরদস্তি, এটা আমার গ্রহ ঠিক মতো বিচার করা হয়নি, ভালো পাত্রপক্ষ পাওয়া হয়নি, তার জন্য তাকে পছন্দ না, ও ওকে পছন্দ না, এখন দুজনের মনের মিলটাই ঠিক হচ্ছে না। এইভাবেই হয়েছে। তাই এরকমই হবে, তো না হবার কি আছে? এটা তো 100 বার, আমি তো বারে বারে বলছি, প্রতিটা প্রোগ্রামে বলছি যে আজকের যদি জোর জবরদস্তি করে বিয়ে দেওয়া হয়ে যায়, আগামী দিনগুলো কিন্তু ডিভোর্স আসবে, তার মানে একটা সন্তান হওয়ার পরে তাদের ডিভোর্স কেস চলে আসবে, কিছু করার নেই। তো আমার গ্রহটাকে অবশ্যই নিয়ন্ত্রণে জায়গা আনতে হবে, আচ্ছা ঠিক ঠিক রাখা আছে, দরকার আছে। দিদির সাথে যোগাযোগ করে নেবেন যদি প্রতিকার চান। আর আপনার তো হুগলিতে বাড়ি, আপনি অনলাইনে যোগাযোগ করে নিতে পারেন দিদির সাথে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ। আজকের মতন তাহলে এখানেই পর্ব শেষ করছি, এখানেই বিদায় নিচ্ছি। আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে। দিদির সাথে টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে দিদির চেম্বার দক্ষিণেশ্বর বেহালা ম্যান্টন সানরাইজে যোগাযোগ করে নেবেন। নমস্কার।